আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি কাছে দূরে দেশে এবং প্রবাসে যেখান থেকেই আজকে আমার সাথে আরও একটি নতুন ভিডিওতে যুক্ত হয়েছেন। তো আজকেও আপনাদেরকে সৌদি আরবের মিডিয়ায় প্রকাশিত 4টি গুরুত্বপূর্ণ সংবাদের বিস্তারিত জানাবো, যেগুলো আসলেই প্রবাসীদের জন্য খুবই ইম্পর্টেন্ট বিষয়। তো আজকের যে প্রথম সংবাদটি আমি আপনাদেরকে জানাবো, যেটি সৌদির মরুর থেকে প্রকাশিত হয়েছে। আপনারা জানেন যে পার্কিং করার জন্য বিভিন্ন ধরনের সাইনিস ব্যবহার করা হয়, মানে সাইনবোর্ড, মানে চিহ্নিত যে সকল জায়গায় আপনাদেরকে স্টপ করতে হবে, যেখানে পার্কিং করতে পারবেন, এই ধরনের কিন্তু সাইনেজ ব্যবহার করা হয়। এখন মরুরের পক্ষ থেকে একটা ঘোষণা দেওয়া হয়েছে যে প্রতিবন্ধী যারা রয়েছে তাদেরকে পার্কিং করার জন্য কিছু স্থান আসলে সিলেক্টেড করা হয়েছে। বিভিন্ন ধরনের পার্কিংয়ে কিন্তু এই ধরনের সাইনেজ থাকে যে কোন ধরনের মানুষ বা মার্কেট প্লেসে কোন ধরনের মানুষ কোন জায়গায় পার্কিং করবে। এখন আজকের মরুরের টুইটার বার্তার মাধ্যমে তারা একটি বিষয় জানিয়েছে, যেটি আপনারা বর্তমানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যে এমন ধরনের সাইনেজ দেওয়া রয়েছে যে যারা প্রতিবন্ধীদের যে পার্কিং এরিয়াগুলো রয়েছে সেখানে গিয়ে অন্যান্য যারা প্রতিবন্ধী না তারাও কিন্তু পার্কিং করছে। তো এই বিষয়টা নিয়ে মরুর সরাসরি জানিয়ে দিয়েছে যারা এই ধরনের ভুলগুলি করবে তাদেরকে ভায়োলেশনের আওতায় নিয়ে আসা হবে, এবং মানে রিপিট পরবর্তীতে যদি এভাবে কেউ করতেই থাকেন তাহলে তাদের লাইসেন্স বাতিলও করে দিতে পারে, এমনটাই কিন্তু আসলে সেখানে জানানো হয়েছে। এবং আজকের সৌদির মিডিয়ায় প্রকাশিত দ্বিতীয় যে সংবাদটি রয়েছে সেটি হচ্ছে, আপনারা জানেন ইতিমধ্যেই কিন্তু মক্কায় হজ চলাকালীন অবস্থায়, মানে হজের পারমিট ছাড়া সেখানে এন্ট্রি সম্পূর্ণ নিষিদ্ধ। তারপরেও আজকে 16 জনকে, মানে এই আজকের একদিনে 2 দিনে এরকম করে, মানে যে থেকে ঘোষণা হয়েছিল যে এই এরিয়ার ভিতরে আসলে কেউ হজ পারমিট ছাড়া এন্ট্রি করা নিষিদ্ধ, সেই থেকে আজকের পর্যন্ত 16 জনকে কিন্তু তারা সেই 10,000 রিয়াল করে জরিমানা করেছে, যেটি বর্তমানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং আজকের পাওয়া তৃতীয় গুরুত্বপূর্ণ সংবাদটি হচ্ছে, আপনারা জানেন যে প্রতি বছরই কিন্তু হজের খুতবা দেওয়া হয় আরবিতে। এর মধ্যে গত বছর কিন্তু 5টা ল্যাঙ্গুয়েজে হজের যে গুরুত্বপূর্ণ খুতবাটি সেটি কিন্তু দেওয়া হয়েছিল। এই প্রথমবারের মতো, মানে এই বছর 2020 সালের হজে বাংলায় হজের খুতবা আসলে তারা কিন্তু প্রকাশ করবে, এই বিষয়টা কিন্তু তারা নিশ্চিত করেছে সৌদির বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, যেটি আপনারা বর্তমানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। বাংলাদেশের বিভিন্ন মিডিয়ায় কিন্তু এই বিষয়টি প্রকাশ হয়েছে, এবং সৌদি গেজেট সহ অন্যান্য সৌদি মিডিয়াগুলো যেটি রয়েছে সেখানেও কিন্তু এই বিষয়টি আসলে উল্লেখ করা হয়েছে। এবং এরপরে সর্বশেষ, মানে আজকের সৌদি আরবের মিডিয়া সহ বাংলাদেশের মিডিয়ায় প্রকাশিত যে সংবাদটি আসলে খুবই দুঃসংবাদ, সেটি হচ্ছে জেদ্দা থেকে বাংলাদেশে যাওয়া একটি বিমানে করে ইসমাইল সরকার নামে একজন লোক, তিনি যাওয়ার সময় 5 কেজি স্বর্ণ তিনি বহন করেছেন, এবং বাংলাদেশ যে কাস্টমস রয়েছে বাংলাদেশ এয়ারপোর্টের, তাদের হাতে তিনি ধরা পড়েছেন। তো আপনারা হিসাব করে দেখতে পারেন যে 5 কেজি স্বর্ণের কী রকমের দাম আসলে দাঁড়ায়। এই যে বারবার আপনারা যে ভুলটি করে যাচ্ছেন, এই ভুল আসলেই কিন্তু এই জিনিসগুলো নিয়ে কিন্তু বিশ্ব মিডিয়া এবং বিভিন্ন ধরনের মিডিয়া এই বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে লেখালেখি করছে, যে বাংলাদেশ বর্তমান যে বিপদ সময়গুলো চলছে, এই সময় বাংলাদেশ এই ধরনের খারাপ কাজে আসলে তারা লিপ্ত হচ্ছে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের সৌদি আরবের পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ 4টি সংবাদ। যদি আপনার কাছে সংবাদগুলি গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে অবশ্যই শেয়ার করে সবাইকে পৌঁছে দিতে পারেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। দেখা হবে ইনশাল্লাহ আবারও নতুন কোনো আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।